তুই ইন্দ্রধনুর বরণে, জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণে হেসে যাই। আমরা চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণেক ভেসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তি ভরা, আমরা আসে বটে তবু তাহার দিনা ধরা। আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে, গানে সুগন্ধে কিরণে নিখিলে, শ্যামলে শিশিরে গগনের নীলে, গানে সুগন্ধে কিরণে নিখিলে। স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে, স্বপ্ন রাজ্য দেশে যাই। আমরা স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। দারুণ। এই তোমার যেখানে শেষ করেছিলাম ওই কথাটা দিয়ে রেখে যাবো, এই যে তোমার পাগলামিটাকে তুমি কিভাবে সেটা সফল করলে, মানে 80টা গান একত্রিত করলে, আর তোমরা একাও গাওনি, আরো অনেকে গিয়েছে, তো সেটা একটু ছোট্ট। নানান জায়গায় মাথা কোঠার পর্ব চলছিল, কুটতে কুটতে একটা সময় দেখলাম আমাদের কৃষ্ণনগরের একজন খুব সুবিখ্যাত সুযোগ্য একজন মানুষ আছেন, শল্য চিকিৎসক সার্জন, ডক্টর অনির্বাণ জানা। তো অনির্বাণদার কাছে আমাকে পৌঁছে দিল আমার বন্ধু তমাল। তুমি নিশ্চয়ই নাম শুনেছো, তমাল বন্দ্যোপাধ্যায়, খুব ভালো লিখছে, লাস্ট উত্তর পুরুষটাও বেরিয়েছে। তো ও আমার লোকালের বন্ধু, প্লাস আবার আমার আত্মীয় বটে, এখন শালাবাবু হয়। তো তমাল বলল চলো সুগদা তোমাকে নিয়ে যাই। তা গেলাম। অত্যন্ত ভালো একজন মানুষ, ছুরি কাঁচি রক্তের বাইরেও যে একটা মন থাকে সেটা আমাকে দেখে বুঝলাম। উনি একদম কোনো আউট অফ নাথিং উনি বললেন আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করছি। তো মেজর ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সেটা অনির্বাণদা দিলেন। অনির্বাণদা, আমি সবার সামনে তোমার কাছে আবার দ্বিতীয়বার কৃতজ্ঞতা স্বীকার করছি। তারপরে অনির্বাণদার কাছ থেকে এই সাহায্যটা পেয়ে আমি নেক্সট যা শরণাপন্ন হলাম সে হচ্ছে রূপুদি, মানে শ্রাবণীদি। আমার খুবই কি জানি অনেক সৌভাগ্যের মধ্যে এটা একটা খুব বড়। আমি অনেক যখন 10-12 বছর আগেও যখন অল্প অল্প গান গাইছি তখন থেকে রূপুদির স্নেহ পেয়েছি, স্নেহ আশীর্বাদ আমার উপরে ঝরে পড়েছে। আমাকে ভীষণ কি জানি কেন খুব ভালোবাসে। তো রূপুদি বলল চিন্তা করিস না, তুই সৌরভকে দিয়ে অ্যারেঞ্জমেন্ট করা। তো সৌরভ চক্রবর্তী আমার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম যে কক অ্যালবাম প্রথম আলো তাতেও অ্যারেঞ্জ করেছিল। ও বলল ঠিক আছে। তো সেই শুরু হলো খুব মজা করে, রাত 1:30টার সময় রূপদি বহরমপুর থেকে অনুষ্ঠান করে ফিরছে ট্রেনে করে, সে রাত 1:30টার সময় প্রথম আর কি কাগজপত্র টাকা সহ আর কি হ্যান্ড ওভার করলাম। নাটকীয় ব্যাপার আর কি। বাহ, সেই নাটকীয় ব্যাপারের পর আবার অতি নাটকীয় আর কি কি হয়েছে সেটা তো জানবো। কিভাবে একটা স্বপ্ন সত্যি হলো এদের দুজনে। সঙ্গে থাকবে দ্বিজেন্দ্রলাল রায়ের গান, তারপর একটা ছোট্ট বিরতির পর ফিরছি, আমার সঙ্গে থাকুন।